জানেন এই কুঞ্জবিহারী ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং সমাজ সেবক। হয়তো আর্থিকের কারণে সে দেশে থাকতে পারতেন, বিভিন্ন দেশ ঘুরেছেন। উনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় এবং বন্ধু। সে আমার সমবয়সী, একসাথে আমরা চলাফেরা করেছি। উনি অত্যন্ত ভালো মানুষ। উনি বলতেন পরের উপহার করতে না পারলেও ক্ষতি করিবেন। সত্যই তিনি কাহাকে ক্ষতি করে নাই। সরল সোজা মানুষ ছিলেন, শীতল মানুষ ছিলেন, শান্ত মানুষ ছিলেন। উনি বিভিন্ন গ্রামে ঘুরেছেন আর্থিক সংগঠনের অভাবে। ওনার মতো না হয় আমি বলবো ওর বাবার নাম ঘোড়াছান বলুয়া, খালাছান না ঘোড়াছান। ঘোড়াছান বাবু ছেলে, বড় ছেলে এবং মেঘরাজ, আর মেঘরাজের বড় ভাই, আর ওই যে কেহ বড় ভাই ছিলেন। উনি অত্যন্ত কর্মঠ ছিলেন। শেষ পর্যন্ত তিনি বাসা নিয়েছেন, বাস করতেন থানচিতে এবং সুনজিৎ থেকে বিয়ে করেছেন। সুনজি বিয়ের সময় আমিও গিয়েছিলাম। বিয়ে করে সে থানচিতে গিয়ে 2 ছেলের বাপ এবং ছেলেরাও উপযুক্ত হয়েছে। উনি আমি বিশেষ বলবো না, কারণ সময় সংকীর্ণ। আপনারা জানেন সবাই মরতে হবে। বুদ্ধ বলেছেন জীবিকাং বিয়াতি কালস্যা দেহনিত্যা পনাং গতি পঞ্চতে জীবালোকাস্মিন না আয়ারে। অর্থাৎ জীবিত আপনারা কতদিন মঞ্চর করা আমরা কতদিন বাঁচি থাকবো সেটা কেহ বলতে পারে না। আমি কতদিন এই মঞ্চ করে থাকবো সেটা বলতে পারবে না। 5টা জিনিস বলতে পারে না। কি বাঁচি থাকবে আমি বলতে পারবো না। কোন সময় আমার দেহে ব্যাধির প্রবেশ করবে তাও বলতে পারবে না। কাঁপানি বিভিন্ন রকমের রোগ কোন সময় যে প্রবেশ করবে তাও বলতে পারে না। কোন সময় যে আমরা মৃত্যুবরণ করব তাও বলতে পারে না। মৃত্যুর পর কোথায় যে জন্মগ্রহণ করব মৃত্যু বলতে পারে না। খালে নালে পাহাড়ে পর্বতে যে মৃত্যুবরণ করব তাও বলতে পারে না। এইভাবে 5টা জিনিস বলতে পারে না। এই যে আজকে আমাদের এই কুঞ্জবিহারী বাবু মৃত্যুবরণ করেছেন, কোন সময় কিছুদিন আগে এখানে এসেছিলেন, কবিরাজি করতেন। সে কবিরাজ হয়েছিলেন। কবিরাজ হয়ে এখানে সবাইকে কবিরাজি ওষুধপত্র দিয়েছেন। অনেক লোক ভালো হয়েছেন। ধুলাঘাটে কবিরাজি শিখেছিলেন। যাই আমি আর বিশেষ বলবো না। উনি অত্যন্ত সরল সোজা মাটির মানুষ ছিলেন এবং আমারও বন্ধু ছিলেন। তার বিয়েতে গিয়েছি বিভিন্ন এবং চালাক চতুর ছিলেন এবং অত্যন্ত বাইদেরকে মানুষ করেছেন। বাইদেরকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত আদর করতেন এবং বিভিন্নভাবে সাহিত্য সহানুভূতি করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তো আমি বলবো না। আর উনি যে ভালো লোক ছিলেন, ওনার সদ্গতির জন্য আপনারা সবাই জন্মান্তরে যে আমরা পুণ্য সঞ্চয় করেছি, এই পুণ্য জানাতে লাভ করে উনি উদ্যতিকে গমন করে এবং সেই কামনা সেই বাসনা এবং মনে আনয়ন করে আপনার 3বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। ধন্যবাদ অশোক বড় মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আমরা সময় বেশিক্ষণ নেব না। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন
আমাদের চন্দ্রপনি গ্রামের অত্যন্ত সমাজ হিতৈষী আদনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি সদস্য সতীয় দাদা সন্তোষ বড়ুয়া মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সতীয় দাদা বিদুল বড়ুয়া মহোদয়। আজকের এই মনিত্ব সভায় আপনারা যারা স্মৃতিচারণ করবেন, সমাজ দিকে লক্ষ্য রেখে স্মৃতিচারণ করবেন। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন সতীয় দাদা বিদুল বড়ুয়া মহোদয়। সতীয় দাদা বিদুল বড়ুয়া আনিকটা বাজার সাংবারা। আজকে আমাদের গ্রামের সক্রিয় দাদা গুনসু বিহারী বড়ুয়া প্রকাশ গুনসুদা নাম আমরা সবাই জানতাম। আজকে ওনার মৃত্যুবরণ অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের প্রতি আমার যথাযোগ্য প্রণাম এবং সম্মান। সুধী সমাবেশ, বিদেশ থেকে গ্রামের সম্মানিত সকল নেতৃবৃন্দ, আপনারা সর্বপ্রথম আমার যথাযোগ্য নমস্কার, তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করো। আজকে আমাদের সামনে যিনি মৃত্যুবরণ করেছেন উনি আমাদের ভাই, কারো ছেলে, কারো মামা। আমার একটা কথা বলতে, আপনারা যা বলেন না কেন, আমি একটা কথাই বলবো, এখানে উপস্থিত আছেন যিনি আজকে মৃত্যুবরণ করেছেন তারই একমাত্র ছোট ভাই আমার শ্রদ্ধেয় দাদা মেঘরাজ বড়ুয়া এবং আমার শ্রদ্ধেয় দাদা তেজেন্দ্র বড়ুয়া প্রকাশ। আরেকটা নাম আছে। আপনারা তো দুধে এখানে একবারই মরে গেছে, বাড়িতে নিতে কি আপনাদের কোনো ক্ষতি হতো? ওই বাড়িতে যদি ওনার দেশ হয়, ওখানে যদি উনি জন্মগ্রহণ করে, আপনাদের বাড়িতে যদি জন্মগ্রহণ করে ওই ছেলে, ওখানে না গিয়ে বিহারে এদের লালন পালন গোসল এখানে না করে যদি বাড়িতে হতো ভালো করতাম। সাথে সাথে আমি এটাও বলবো, দিলীপ বড়ুয়া, দিলীপ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, আপনারা কোথায়? এসব আপনাদের আত্মীয়, পরম জ্ঞাতি। আমরা তো প্রতিবেশী, আপনারা তো জ্ঞাতি। আপনারা একে বাড়িতে নিলেন না কেন? উনি এখন ফর হয়ে গেছে, ওনার জায়গা না থাকলেও ওই বাড়িতে যদি ওনার জায়গা নাই বা থাকে, তারপর তো ওনাকে নেওয়ার প্রয়োজন ছিল। আজকে আমরা সবাই বিহারে এসে ওনার ধর্মের ভাগ বটরা দেওয়ার জন্য, নেওয়ার জন্য আপনারা এসেছেন। আপনারা কি করে ভাগ দেবেন? আপনারা কি করে ভাগ নেবেন? আপনাদের হয়তো লজ্জা থাকা উচিত ছিল। আমি মনে করি আপনারা মনে কিছু নেবেন না। ওনার বাড়িতে না আসে বিহারে আনছেন, সেটা আপনাদের কত মূল্যবান, আপনাদের সুন্দর, আপনাদের সবাই ভালোবাসতেছে, আপনারা থেকে সাধুবাদ দেবে। এরকম করলে গ্রামের মানুষেরা, পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা আপনাদেরকে সাধুবাদ দেবে। আমি এর জন্য ক্ষমা প্রার্থী, যেহেতু একটু একটু না বলে আরেকজন শিখতে হবে না। শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে, গ্রামে বাঁচতে হলে শিক্ষার প্রয়োজন আছে। সেটিকে আমি খটখট ভাষায় বলছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন। উনি একজন ভালো মানুষ ছিলেন। ওনার সাথে আমি কয়েকবার, আমার বয়সও প্রায় 54-55, ওনার সাথে আমার বহুদিনের দেখা সাক্ষাৎ হয়েছে। আমার শ্রদ্ধেয় অশোক বাবু বলছে ওনার বিয়েতে গেছে, আমি ওনার বিয়েতে গেছি। আমি অনেক বড় ছিলাম ওই সময়। ওনার সম্বন্ধে আমার জানা আছে, আমি বলার মতো আর কিছু নাই। যদি আমার কোনো কিঞ্চিত পুণ্য দান হয়ে থাকে, তাহলে আমার পুণ্য রাশি দান করে, ওদের পুণ্য রাশি দান করে। আপনাদের প্রতি, সংঘের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং গ্রামের সকলের প্রতি আমার যথাযোগ্য জানিয়ে আমি আমার বক্তব্য এখানে পরিসমাপ্ত করলাম। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি প্রয়াত হয়েছেন সতীয় মামা গুনসু বিহারী বড়ুয়া, তাহার পরম জ্ঞাতি অনেক এখানে উপস্থিত হয়েছেন। শুধু পটিয়া থানার অন্তর্গত কতলা বেলখাইন গ্রামের এই বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট কীর্তনিয়া বাবু আপন বড়ুয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই গুনসু বিহারী বড়ুয়াকে কেন্দ্র করে স্মৃতিচারণ করবেন আপন বড়ুয়া মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
সর্বপ্রথমে মহাকারণ তথাগত সম্মুখে মুখের আচর্যনে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আজকের এই অনুষ্ঠিত সভা সম্মানিত সভাপতি পরম সত্য বড়বান্তি, উপস্থিত প্রধান জ্ঞাতি প্রমুখ বুদ্ধ প্রশংসিত নবগুণ সম্পন্ন মহান সংকেত চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের প্রতি জানাচ্ছি যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমি যখন এই সংবাদটা শুনতে পাই তখন প্রায় 11-12টার দিকে। আমাদের এই পর্যায়ে থেকে এখানে আসতে আমি মনে করছি আমার কষ্ট হয়তো দেখতেও পাবো না, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্র শনি রবি 3 দিন সরকারি বন্ধ আছে, যার জন্য গাড়িও পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে কর্মফল আছে হয়তো ওনাকে দেখা, সেই সুবাদে এখানে এসে পৌঁছেছি। আমি আসলে উনি যিনি প্রয়াত হয়েছেন আমার মামা শ্বশুর লাগে, তবে কত দেখিনি। আমি গ্রামে এবার সহ দ্বিতীয়বার এসেছি। আমি প্রথমবার না তৃতীয়বার এসেছি। এখানে তেমন আসা যাওয়ার নাই, তারপরেও এখানে আমার শ্রদ্ধেয় মেজ মামা এবং ছোট মামা আছে, ওনাদের সাথে ফোনে যতটুকু যোগাযোগ করা হয় আমাদের সাথে। তাই যিনি প্রয়াত হয়েছেন আসলে আমাদের মহান সংগঠন ওনাদের অনিত্য গাতায় বলে 26 আত্মা মরণ দীক্ষা, সকল সত্যগুণের মৃত্যু হবে। যে যতই আপনজন হোক, প্রিয়জন হোক, মা বাবা ছেলে মেয়ে ছোট বড়, কারোর জন্য নির্দিষ্ট একটা সময় নেই মৃত্যুর জন্য। আমরা বলি আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আসলে আমাদের বয়স বেড়ে যায় না, শরীরের গঠনটা বেড়ে যায় শুধু। আমরা যখন এই পৃথিবীতে আসি আমাদেরকে বলা হয়েছে তোমার এতদিন এই পৃথিবীতে থাকতে পারবে, তার 1 মিনিট বেশিও না কমও না। সেই থেকে আমাদের আস্তে আস্তে সেই দিনটাই কমতে থাকে, বয়স কমে যায়, শরীরের গঠনটা বেড়ে যায় শুধু, পরিবর্তন হয়। আজকে ওনার সেই নির্দিষ্ট সময় শেষ হয়েছে বিদায় উনি আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন। তো ওনার যাওয়ার পারলগ্নে আমাদের শুধুমাত্র ওনার উদ্দেশ্যে পূর্ণ রাশিটুকু দেওয়া ছাড়া আর কোনো কিছু দেওয়ার নেই। তাই আমি আমার এই জীবনে যদি কোনো পুণ্যকর্ম করে থাকি, আমি আমার শ্রদ্ধেয় মামা পার্বতী শব্দ থেকে ওনাকে দান করছি। উনি আমাদের এই পুণ্য রাশি লাভ করে সুগতি প্রাপ্ত হোক, এই কামনা রেখে পরম পূজনীয় সঙ্গের চরণে আবারও শ্রদ্ধা বন্দনা এবং আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার স্মৃতিচারণ এখানে শেষ করছি। সব্যে সত্তা সুখিতা বরং। সাধু সাধু সাধু। পরম পূজনীয় ভিক্ষু সংঘ, শুধু ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী, আজকে যিনি প্রয়াত হয়েছেন তাহার 2 জন ভ্রাতা এখানে উপস্থিত হয়েছেন। আসলে সত্যি কথা বলতে গেলেও প্রিয় হয়, সেটা বাস্তবতা। তো যেখানে সদ্যীয় দাদা মৃদুল বড়ুয়া একটু ইঙ্গিত দিয়েছেন, সেই কথাগুলো আসলে চিন্তা করা প্রয়োজন। সমাজে বাস করতে হলে অনেক কিছু হয়, কিন্তু আন্তরিকতাটা রাখা দরকার বলে আমি মনে করি। তো আমি উপস্থাপনার মধ্য দিয়ে এই কথাটা বলছি, এটা আসলে অনেকের কর্ণগোচর হয়েছে। যাই হোক, এই বইটাই স্মৃতিচারণ করবেন ছেলেপুরি নন্দনকানন বিহার সেবা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু সুজিত বড়ুয়া। বাবু সুজিত বড়ুয়াকে আমি 2 মিনিট স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্পর্কে আমি সর্বপ্রথম বন্দনা নিবেদন করছি।
বন্দনা নিবেদন করছি আমাদের এই বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় বরবান্ত মহোদয়কে। বন্দনা নিবেদন করছি আমাদের গ্রামের এই জন্মজাত সন্তান শ্রদ্ধেয় রতনজ্যোতি মহোদয়কে। বন্দনা নিবেদন করছি নারীকে দাতুচত্ব জাতীয় কমপ্লেক্সের অধ্যক্ষ মহোদয়কে। বন্দনা নিবেদন করছে বিহার সহ অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্ষু সংঘ। ঐতিহাসিক পূর্ণভূমি আমাদের এই কেন্দ্রপুনি গ্রাম। এই গ্রামে এবং এই গ্রামের বাইরেও এখানে আজকে প্রায় 8 ব্যক্তিকে যারা দেখতে এসেছেন তাদের প্রতি আমি যথাযথ সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং নমস্কার জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, যিনি প্রয়াত হয়েছেন ধার্মিক ব্যক্তি, গুঞ্চু বিহারী বড়ুয়া। যদিও আমি উনি গ্রামের সন্তান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ দেখি। এটা একটা দুর্ভাগ্য। যা হোক, আমরা জেনেছি শুনেছি এই গ্রামের সন্তান শ্রদ্ধেয় কাকা মেঘরাজ বড়ুয়া, অনিল বড়ুয়া, চন্দ্র বড়ুয়া, ওনাদের ভাই, একটা ভাই রুমাতে ছিল শুনেছি, ফ্রান্সে ছিল শুনেছি, কিন্তু আমি আমার প্রয়োগ অনেক পেয়েছে 50-এর কাছাকাছি। আমার জীবন আমি দেখি নাই। তারপর আমি ওনাকে পুনর্দান করছি, শ্রদ্ধা নিবেদন করছি। উনি যেখানে যাও সুখে থাকুক, সর্ববাসী হোক। আমার জীবনে আমি যত সমস্ত পুণ্য সঞ্চয় করেছি, পুণ্যকর্ম করেছি, আমি সমস্ত পুণ্য রাশি ওনাকে দান করছি। পরিশেষে শ্রদ্ধেয় বিক্ষু সংঘ মহোদয়কে আমি আবারও শ্রদ্ধা নিবেদন করি এবং সবার প্রতি যথাযথ সম্মান জ্ঞাপন করা আমার সংক্ষিপ্ত বলে এখানে অংশ করলাম। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন আমাদের ছেলেপুরি গ্রামের এই কল্যাণ মিত্র তথা আদরকারী পরিষদের প্রাক্তন ইউপি সদস্য অর্থাৎ মেম্বার পরম শ্রদ্ধেয় দাদা সন্তোষ বড়ুয়া মহোদয়কে স্মৃতিচারণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে আমার শ্রদ্ধেয় মামা গোবিন্দ বড়ুয়া মহোদয় অনিত্য সভা উপস্থিত মাননীয় সভাপতি, এই বিহার অধিপতি শ্রদ্ধেয় বরবাঞ্চি উপস্থিত আছেন অনেক দিন পরে, অনেক প্রায় 7-8 বছর পরে আজকে আমরা যাকে দেখতে পাচ্ছি, আমার পরম কল্যাণ মিত্র, আমার জ্ঞাতি, যিনি অনেকদিন থাইল্যান্ডে বসবাস করতেছেন, অনেকদিন যাবৎ। হয়তো ভাগ্য ফুল আমাদের পক্ষে ছিল যায় ওনাকে আজকে আমরা দর্শন করতে পারতেছি। শ্রদ্ধেয় রতনজ্যোতি ভিক্ষু মহোদয়, কায়রো মহোদয় উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের দাতুচত্ব বিহার অধিপতি মহোদয়, যিনি আমাদেরকে সবসময় যে কোনো অনুষ্ঠানের মধ্যে কাছে থাকলে গান করার সাথে সাথে আমাদেরকে সাড়া দিয়ে থাকেন। আমি পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বিনম্র বন্দনা এবং আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আজকে বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়ে মামাকে দর্শন করার সেই আশীর্বাদ দেওয়ার উপস্থিতিতে আমি প্রত্যেককে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। স্মৃতিচারণ আমরা সব সময় করে থাকি, এগুলা সব সময় আমরা দেখতেছি যে স্মৃতিচারণের মধ্যে যখন একজন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে থাকে,
আমরা স্মৃতিচারণ করার সময় অনেক উদ্বেগ হয়ে বসে থাকি যে আমাদেরকে মাইক্রোফোনটা কখন দেবে। আমি কিছু অতীতের গাওয়া, বর্তমান গাওয়া এখানে একটু যদি প্রকাশ করতে পারি তাহলে আমার সার্থকতা আমি মনে করি। কিন্তু সবচেয়ে দুঃখজনক কি জানেন, ওনার প্রতি আমার অন্তরস্থলের মধ্যে কতটুকু শ্রদ্ধাবোধ এখন ভাষা আমার ইচ্ছে ছিল, আমি ওনাকে কত শ্রদ্ধা করে এখানে আসার চিন্তাটা করেছিলাম। উনি যেখানেই থাকুক সেই চিন্তা ভাবনা আমাদের কারণে যখন মরে যায়, নিঃশ্বাস ত্যাগ করা হয়, তখন সুন্দর সুন্দর ভাষণ, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর আন্তরিকতা প্রকাশ আমরা করে থাকি। আজকে একটা দুঃখজনক কথা, আমি মৃদুল বড়ুয়া কি বলতে চাইছে আমি জানি না। আমি জানি এই গ্রামের মধ্যে আমার দেহ আমার উঠানের মধ্যে নিতে দেয় নাই এমন পরিবারও আছে যেগুলো আমার নলেজের মধ্যে আছে। এই গ্রামের আজকে দুঃখজনক ঘটনা, কেউ যদি এরকম হয়ে থাকে আমি তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা আরো এরকম হও। আমার দেহটা যখন আসবে তখন তোমার পরিবারে ঢুকাতে যেন না দিতে হয়, কিন্তু আমার স্মৃতিচারণ বৌদ্ধ মন্দিরে হবে, এটা আমার সার্বজনীন বৌদ্ধ বিহার। তোমরা আত্মীয়রা যতই বুঝো না কেন, আমার সার্বজনীন বৌদ্ধ বিহারে যদি আমাকে দেহ টানতে পারে তাহলে এখানে আমার শ্রদ্ধা চিত্ত করবে, আমাকে দাহ করবে, কেউ না কেউ করবে, কোনো চিন্তা নাই। এটা বড় দুঃখজনক দুর্ভাগ্য কথা। আমরা অনেক সময় দেখি আমার পরিবারের পাশে সামনে একটা রোগীকে আনতে দেয় না, আমার সামনে যাওয়ার জন্য একটা মৃত ব্যক্তিকে নিতে দেয় না, এরকম ঘটনা আমি অনেক দেখেছি। এগুলা রাখে মনের মধ্যে রেখে আমি যদি এখানে পুণ্য দান করি, এই পুণ্য কি সফল হবে? হবে না। অন্তরকে পরিশুদ্ধ করুন, যেই হোক না কেন অন্তরকে পরিশুদ্ধ করুন। আপনারা কোথায় গিয়েছিলেন? কেউ না কেউ ছিলেন এই পরিবারের মধ্যে, অনেক বাড়ি ছিল, ওনার জন্ম এখানে, উনি এখান থেকে জন্মগ্রহণ করেছেন, উনি এখানে অনেক পরিশ্রম করেছেন, উনি বিভিন্ন জায়গায় বিচরণ করেছেন, যেখানেই যান না কেন আমার মৃতদেহটা ওখানে ঢুকাতে না দেব, এই সেই দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে না। কতটুকু সত্য আমি জানি না। অপ্রিয় কথা অত্যন্ত দুঃখজনক। এগুলো সত্য, অপ্রিয় সত্য কথাগুলো কাকে বলা হয় সে বিতর্কিত হয়। আমি কাউকে দর ধরে না, আমি বিতর্কিত হলেও আমি সত্য কথা বলতে বাধ্য হব। আমি আশা করি আজকে যিনি প্রয়াত হয়েছেন ওনার আত্মীয়রা এখানে এসেছেন, ওনারা কিন্তু এই খানদানের কর্মশালা হয়েছে, ওনারা শুনতে পেরেছে। সমালোচনাটা করবে কাদের? চেন্দ্রপুরি গ্রামের নেতৃবৃন্দের সমালোচনাটা আগে হবে। কেন হবে? আপনাদের গ্রামে এরকম হয়, আমরা যখন বাইরে যাই তখন আমাদেরকে প্রশ্ন করে আপনাদের গ্রামে এরকম একটা ঘটনা শুনলাম, এটা জবাব দেওয়ার কোনো সুযোগ আমাদের থাকে না। আমি আশা করব এইরকম মানসিকতাকে আপনারা শুদ্ধ করেন, ভবিষ্যতে এরকম যেন কোনো ঘটনা না হয়, প্রত্যেককে বলছি। সুতরাং আজকে যিনি এখানে উপস্থিত হয়েছেন গোবিন্দ বড়ুয়া, আমি ওনাকে বংশু বড়ুয়া হলো ওনার ডাক নাম, ওনাকে আমি অনেক সময় মামা ডাকতাম এবং টুইটারে করে আমি ব্যবহার করতাম, আমাকে মামা ডাকতাম, আমি মামা ডাকতাম। উনি এত বেশি জায়গা সম্পত্তির কাগজগুলো এত বেশি বুঝে বান্ধে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এত বেশি বুঝে, এত ব্রেনি কলমে, মানে এগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতো। আমি ওনাকে বলতাম আপনার যে সম্পদগুলো ছিল, আমাকে কয়েকবার আমার কাছে গিয়েছিল, 7-8 বার, মামা আমাকে একটা বিচার ব্যবস্থা করে দেন। আমি কই আপনার সম্পত্তি তো এখানে নাই, আপনি নাকি বিক্রি করে দিয়েছেন। মানসিকতা আমাদের সৃষ্টি করতে হবে। উনি যদি আমার সম্পত্তি, ওনার সম্পত্তি যদি সব বিক্রি করে দিয়ে থাকে, ওনার পরিবারে যদি কোনো রক্ত সম্পর্ক কেউ থেকে থাকে, ওনার জোরসের যদি কেউ থাকে, তাহলে ওনাকেও আমরা, যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে ওনাকেও আমার আগে ঘর করার জন্য আমাদের একটা সুযোগ দেওয়া দরকার। কিন্তু সেই সুযোগটা অনেকদিন ধরে দৌড়াদৌড়ি করছে কিন্তু পারে নাই। কার কতটুকু কি আছে আমি জানি না। যাই হোক, আর এইগুলা নৈতিকতা এবং নিজের মানসিকতা
এগুলো দূর করেন, শান্তিটা নেন, শ্রদ্ধাবোধ আনেন, একজনের প্রতি সহযোগিতা করেন, একজনকে একজনের শ্রদ্ধাবোধ আনেন, দেখবেন আপনার শান্তি অটোমেটিকলি সৃষ্টি হবে। রাগ যত করবেন রাগ তত বৃদ্ধি পাবে। তাই উনি আজকে শেষকৃত্য অনুষ্ঠানের মধ্যে এখানে আসলে আমার দেহটা সেই চেদিরপুলি গ্রামে যেখানেই থাকে না কেন সেখানে আসছে, এখানে গ্রামবাসী আসছে, আমরা ভাই আত্মীয় স্বজন যারা আছি অন্তরে যাই ছাড়ুন না কেন ওনাকে পুণ্যদান করার জন্য আসছি। যে পুণ্যদানটা আপনারা করবেন সেইটা আজকে প্রতিজ্ঞা করেন, সেই পুণ্যটা যেন সঠিকভাবে ওনার কাজে লাগে সেই প্রার্থনা করে বিষ্ণু সংঘ মহোদয়কে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত যে পুণ্য রাশি আছে তারে আমার প্রতি উৎসর্গ করে সংক্ষিপ্ত কথা আমি এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত উপস্থিতি, সদীয় মামা যিনি প্রয়াত হয়েছেন তাহার অনেক পরম জ্ঞাতি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অনেকে এখানে স্মৃতিচারণ করার মতো উপস্থিত রয়েছেন। আমরা সময় বিলম্ব করবো না, যেহেতু আমরা অনেক দেশনা শ্রবণ করব। আমরা দুই একজন আমার দেখা যাচ্ছে ওনাদের জ্ঞানী দুই একজন রয়েছেন, তাদের কাছ থেকে শুনে আমরা বান্ধবদেরকে মাইক্রোফোন হস্তান্তর করবো। আপনারা সময়ের দিকে লক্ষ্য রাখি আপনাদের স্মৃতিচারণ করবেন। এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন পরম প্রয়াত ব্যক্তির তাহার এই পরম জ্ঞাতি এবং ওনার বাগিনা করিয়ানগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক বাবু মানিক বড়ুয়াকে স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইনাং পুরাণং নবং নত্তি সম্ভবং বিরক্ত চিত্তং আয়তি কেবস্মি তেগিনা বীজা বিরল্লহি সন্ধা নিভান্তি ধীরায়তায়ং পদীপু ইদম্পি সঙ্গে রতনাং পনিতাং। মহাকায়িক তথাগত সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত পরম পূজনীয় সভাপতি প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র বিষ্ণু সঙ্গে পাদমূলে বন্দনা নিবেদন করছি। দূর দূরান্ত হইতে আগত সমাগত আমার তথাগতের অনুসারী ভক্ত ধর্ম অবলম্বী দেশ ও বিদেশাগত প্রকৃতিবৃন্দ, আপনারা যাহারা চরম সময় ও মেধা দিয়ে পুণ্যদান দিতেছিলেন আপনাদেরকে নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যিনি চিরনিদ্রায় শায়িত আছেন উনি আমার সম্পর্কে মামা হয়। আমার মামারা আমার ভাই বোন ছিলেন। আমার মামার বাড়ি হচ্ছে এই চেদিরপুলি গ্রাম, নিজ বাড়ি হচ্ছে করিয়ানগর গ্রাম। আমার মামাকে শেষ পুণ্যদানটুকু দিয়ে এবং শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য যেতে না করে পরম পূজনীয় ব্যক্তির সঙ্গে পাদমূলে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পরম পূজনীয় ব্যক্তির সঙ্গে পাদমূলে বন্দনা নিবেদন করে আমার বক্তব্য সাধু ধন্যবাদ। বাবু মানিক বড়ুয়া অত্যন্ত সংক্ষেপে সুন্দর স্মৃতিচারণ করেছেন। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে যিনি প্রয়াত হয়েছেন তাহার এই ছোট ভাই বাবু মেঘরাজ বড়ুয়াকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা সহ স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসমরে কি মরি খারাপ মরণে কি আছে কাল পরিতাপ সর্বকাল খরচ কি মরণ। আজকে আমার মেজ ভাই প্রয়াত মেজ ভাই সপ্তাহ অনুষ্ঠানের পরম পূজ্যস্পদ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমবেত দেশ ও বিদেশাগত জ্ঞাতি মন্ডলী, আপনারা সবাই আমার অনিত্য সম্ভাষণ গ্রহণ করুন। তথাগত সৈন্য সমুদ্র
বলেছেন টাকা পয়সা ধন দৌলত অহংকার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার বুদ্ধের বাণীগুলা অচিরেই রয়ে যাবে। বুদ্ধের বাণীগুলা নিয়ে অনেক সাহায্য করতেছে, কিন্তু আজকে যে আমার ভাই মেজো ভাই যখন আমাকে ফোন করতেছে, আমার ভাতিজা প্রায় 10টার পর হয়ে গেল, আমার বাবা মারা গেছে, তাহলে তোমরা কি করবা? এখন কি এখানে নিয়ে আসবা নাকি ওইখানে কিছু করবা? হয়তো এখনো বলতে পারছি না। তাই বলতে করতে করতে কথাবার্তা বলতে বলতে প্রায় 12টা দিক দিয়ে তারা বলে আমরা রওনা দেবো। আর তোমার মেজো মামার সাথে কথা বলো, তোমার বিপ্লব ভাই, আমি সবার নাম্বার দিলাম, আমার নাম্বার দিলাম। আমি একটু দূরে ছিলাম কিন্তু আমি তাদেরকে বলছি তোমরা আমার বাড়িতে ঢুকাবা, আমার বাড়িতে স্নান করে তারপর বিহারে নিয়ে আসবা। এই কথা আমি আসতে দেরি হয়েছে যায়, ওইখানে আমি জিজ্ঞেস করছি বুড়া নাকি বুড়া একটা কি মহিলা না বলছে আমার ভাতিজা, তাদেরকে এখানে গোসল করাতে জানে, তাহলে কত বড় অপদার্থ। আমাদেরকে সেই রকম ভাবে তাদের জায়গা না থাকলেও তাকে জায়গা দিতে হবে। আমি তো বলছি, তাই আজকে বড় দুঃখ লাগে আমার ভাই বেরাদারের মধ্যে যে একটা তিক্ততা সৃষ্টি করতেছে। এখন গ্রামবাসী বলতেছে, সবাই বলতেছে, আত্মীয় স্বজন সবাই বলতেছে, এখন সেদিকে না গিয়ে আমি গ্রামবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করতেছি। তাই এই যে আমাদের জনে জনে আমরা জ্ঞানী হয়ে যাই, আমরা একজনে কিভাবে কষ্ট দেবো এভাবেই আমরা আরেকজন কিভাবে লেগে থাকি, এভাবে আমরা লেগে আছি। আমরা বুদ্ধের আসল ধর্ম সম্বন্ধে কিছু বুঝি না এবং জানি না। তাই আজকে যিনি প্রয়াত হয়েছেন ইনি আমার মেজো ভাই, উনি যাবার সময় কতবার চলে যাচ্ছে সে বলতে আমি প্রায় সময় তারে ভাই আমাকে কিছু টাকা পাঠা, আমি প্রায় সময় তারে টাকা পয়সা যতটুকু বাড়ি দিয়ে দিতাম। সে আর ছিল অত্যন্ত আপনজন। সে একজন কবিরাজ হিসাবে ওইখানে কাঞ্চিতেও খুব পরিচিতি লাভ করেছিল। সে যে ওষুধগুলো দিত খুব কাজে, মানে তাদের অসুখে বিসুখে তাদের ব্যবহার করে তারা উপকৃত হইত। আরেকজন কৃতজ্ঞতা আমরা না বললে মানে মানুষ হিসাবে আমরা অকৃতজ্ঞ হয়ে থাকবে। এক মুসলিম ভাই, সে যে আজকে তাকে নিয়ে আসছে, সে সহ আমরা যে গোসল তাকে স্নান করেছি, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানি। তার বাড়ি হলো হাগরিয়া, তার নামটা আমি জিজ্ঞেস করতে খেয়াল নাই, সে আছে কিনা আমি জানি না। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সে যে আমার ভাই না হয়েও ভাইয়ের পার্থিত্ব বন্ধন সে রচনা করে গেছে। সে একজন মুসলিম ভাই হয়েও আমার সাথে সে গোসল থেকে শুরু করে তার মুখ খামারি থেকে শুরু করে ইত্যাদি সে কাজ করে গেছে। আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং গ্রামবাসীর প্রতি আমি কি জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে এই অল্প সময়ের মাধ্যমে এতটুকু মানুষ এসেছে, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং নমস্কার বন্দনা জানিয়ে পৃথিবীর সকল বাড়ি সুখী হোক। আজকে আমার ভাই যে চলে গেছে, সবাই তাকে পুণ্য দান দেবেন, আমাদের মধ্যে মৈত্রীর সেতু বন্ধন সৃষ্টি হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে তথাগত সম্মানকে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত ইতিকথা এখানে শেষ করলাম। সাধু সাধু। পরম পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সমাগত দেশ এবং বিদেশাগত সম্মানিত বয়োজ্যেষ্ঠ মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলকে আমি পুনরায় সশ্রদ্ধ বন্দনা, আপনাদের প্রতি নমস্কার এবং কৃতজ্ঞতা। আপনারা যারা উপস্থিত হয়ে আজকের এই প্রয়াত উচ্চবিধানী বড়ুয়া কৃত কল্যাণ সাধনে পুণ্যদান করার জন্য উপস্থিত হয়েছেন, আমি পরিবারের পক্ষ থেকে এবং অত্রচনী গ্রামের পক্ষ থেকে বান্ধবদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বাড়াবো না, এই পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করবেন। পঞ্চশীল প্রার্থনার পরপরেই মাইক্রোফোন হস্তান্তর করবেন আমাদের পরম পূজনীয় পান্থের হাতে। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন
চাঁদের পরিরঞ্জন খানন বিহার সেবা কমিটি সদ্য